तुझे सुखना मलयचे शीतल सश श्यामला सश श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার বসে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। জননী কলহ তুলে পক্ষে শান্তনবাস দেহ তুলে চক্ষে কাঁদিছে তব চরণ পদে 63 কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ তোদের মহাবিখ্যাত সেই বিশ্বধরিত্রীর চরণ যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মনোমলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলি গাথা আজি রক্ত কমলি গাথা মারলো খাই বিজয় মুক্তি দেব তাদেরই করে মুক্তির মন্দির শুকানো থাকে কত প্রাণ বলিয়া লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ শহরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরী সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়ি বালকের তীরে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থদের। এক হাতে শুধু খোঁজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করে এবং তারপরে লোকের আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তাঁর সঙ্গীদের। সেদিনের অস্ত্রাগার সূর্য ছিল সূর্য সেনের রক্তের Really